এফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি আগামীকাল 4 তারিখে আমরা এই আগরতলাতে ট্রাইবালদের বিভিন্ন সমস্যা, যেটা মূলত ইস্টার্ন ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়াতে, সেই সমস্যা নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করেছি। এই আলোচনা সভায় উপস্থিত থাকবেন এই ত্রিপুরা বিধানসভার যিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং এই রাজ্যে প্রাক্তন বামফ্রন্ট সরকারের মন্ত্রী নরেশ জামাতিয়া, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার যারা আমাদের ডিওএফআই নেতৃত্ব এবং টিওয়াইএফ ট্রাইবাল ইউথ ফেডারেশনের যারা কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, তারা আমরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করব। আপনারা জানেন যে এখন এই তিনটে রাজ্যেই ডবল ইঞ্জিনের সরকার চলছে। এই ডবল ইঞ্জিন সরকারের কথা বিজেপি তারা নিজেরা বলে। আসামে এবং ত্রিপুরাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ডবল ইঞ্জিন সরকারের, পশ্চিমবঙ্গে সবে এসেছে। কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতার মধ্যে যে ডবল ইঞ্জিনের সরকার হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রশ্নে, যেমন হচ্ছে মানুষের ওপর আক্রমণ নেমে এসেছে এই সময় দাঁড়িয়ে, তার সাথে বিশেষ করে যারা ট্রাইবাল মানুষ তাদের উপরে হচ্ছে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের সংবিধান বিভিন্ন অনুচ্ছেদে, বিভিন্ন আর্টিকেলে ট্রাইবালদেরকে অনেকগুলো অধিকার দিয়েছে। আমরা দেখছি বিজেপি সরকার কেন্দ্রের এবং রাজ্যে তারা হচ্ছে সে সমস্ত অধিকার মানতে চায় না। তারা সেই সমস্ত অধিকার হচ্ছে ট্রাইবালদের কাছ থেকে কেড়ে নিতে চায়। এই সময় দাঁড়িয়ে যুবদের সামনে সবথেকে বড়সড় সমস্যা, বলবো না সংকট, জাতীয় সংকট, সেটা হচ্ছে কর্মসংস্থানের সংকট। কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, কোনো নিয়োগ হচ্ছে কেন্দ্রের সরকার করছে না। রাজ্যের সরকারের দপ্তরগুলোতে এই সময় দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ শূন্যপদ রয়েছে, তারা হচ্ছে সেখানে পূরণ করছে না। বরং 2018 সালে বিজেপির কেন্দ্রের সরকারের যে সার্কুলার ছিল যে কোনো শূন্যপদে যদি 5 বছর হচ্ছে কোনো নিয়োগ না হয়, সে সমস্ত শূন্যপদকে তারা হচ্ছে অ্যাবলিশ করে দেবে, অবলুপ্ত করে দেবে, সেই প্রক্রিয়া হচ্ছে তারা করছে। এরই সাথে সারা দেশে কোনো হচ্ছে ভারী শিল্প, যার মধ্যে দিয়ে একটা বড় অংশের যুবদের কাজের সংস্থান হতে পারে, সেটা হচ্ছে না। আমরা দেখছি চুক্তিভিত্তিক কাজ বাড়ছে। আজকে যদি সকালে আপনার কাজ থাকে, পরদিন হচ্ছে আপনার কোনো কাজ থাকবে না। আমরা দেখছি গিগ ওয়ার্কার, তাদের সংখ্যা হচ্ছে আজকে ভারতবর্ষের বুকে বাড়ছে, কিন্তু তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই। 250 কিলোমিটার বাইক চালালে, গাড়ি চালালে তারপরে হচ্ছে দিনে 500 টাকা রোজগার করতে পারে। যে ছেলেটা বা যে মেয়েটা দিনে 250 কিলোমিটার বাইক বা হচ্ছে গাড়ি চালায়, তার শরীরে তার কি প্রভাব পড়তে পারে এবং তার জন্য যে তার নিরাপত্তার প্রয়োজন, সে ব্যবস্থা হচ্ছে এই সরকার করছে না। তো আমাদের সামনে এই সময় দাঁড়িয়ে সবার প্রথমে আমরা ডিওয়াইএফআই সারা দেশ জুড়ে আমরা 15ই জুন থেকে 15ই আগস্ট 2 মাস ব্যাপী আমরা এই কর্মসংস্থানের দাবিতে হচ্ছে লড়াই আন্দোলনকে সংগঠিত করছি। তার সাথে আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মানুষের আয় বাড়ছে না। বিজেপির আমলে সারা দেশে কোথাও হচ্ছে মজুরি বাড়েনি, মজুরি কমেছে। মানুষের আয় বাড়ছে না, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে। পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন। পেট্রোল, ডিজেলের দাম বাড়া মানে সমস্ত কিছুর হচ্ছে দাম বেড়ে যাওয়া, সেই দাম আজকে আকাশ ছোঁয়া। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে বলে আমরা শুনছি, কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে তার কোনো এফেক্ট হচ্ছে আমরা এই সময় দাঁড়িয়ে পাচ্ছি না। বড় বড় বহুজাতিক সংস্থাগুলো তারা হচ্ছে হাজার হাজার কোটি টাকা লাভ করছে, কিন্তু আমার আপনাকে হচ্ছে আয় কম হওয়া সত্ত্বেও বেশি দাম দিয়ে হচ্ছে জিনিসপত্র কিনতে হচ্ছে, জীবন ধারণ করতে হচ্ছে। তো আমরা দাবি করছি যে পেট্রোল, ডিজেলের, গ্যাসের দাম হচ্ছে এই সময় দাঁড়িয়ে কমাতে হবে। উজ্জ্বলা গ্যাসের যে প্রকল্পটা ছিল, নরেন্দ্র মোদী বলতেন যে আজকে গ্রামের মানুষকে, গ্রামের হচ্ছে মহিলাদেরকে আর হচ্ছে ওই কাঠের বা চুল্লির বা কয়লার বা হচ্ছে ঘুটে হচ্ছে আগুনে হচ্ছে তাদের চোখ হচ্ছে আর জ্বলবে না, গ্যাসের ব্যবস্থা করবে। আজকে উজ্জ্বলা যোজনায় বছরে মাত্র 4টে হচ্ছে গ্যাস সিলিন্ডার দিচ্ছে এই কেন্দ্রের বিজেপি সরকার। এটা হতে পারে না। বলবার সময় প্রতিশ্রুতি দিয়েছেন, রক্ষা করবার সময় হচ্ছে দায় তারা নিচ্ছেন না, বরং বহুজাতিক সংস্থার যাতে লাভ হয় তার জন্য তারা হচ্ছে এই সময় দাঁড়িয়ে দেখছেন। আরেকটা জিনিস আমরা এই সময় দাঁড়িয়ে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বিভিন্ন প্রশ্নপত্র পুরো ভারতবর্ষ জুড়ে হচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ পরীক্ষা, মধ্যবিত্ত গরিব প্রান্তিক ছাত্রছাত্রীরা বছরের পর বছর প্রিপারেশন নিয়ে পড়াশুনো করে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন,
তারপর দাঁড়িয়ে দেখছি হচ্ছে প্রশ্নপত্র লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রি করছেন কারা? সবাই হচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত লোকেরা, বিজেপির নেতারা, তারা হচ্ছে প্রশ্নপত্র হচ্ছে সময় দাঁড়িয়ে বিক্রি করছেন। আর চমক কি দেখছি, এখন নাকি আমাদের ভারতবর্ষে নাকি প্রশ্নপত্র নাকি এখন বায়ুসেনার নাকি হচ্ছে বিমানে যাবে। এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হলো কেন? বায়ুসেনার কাজ তো প্রশ্নপত্র পৌঁছে দেওয়া নয়, বায়ুসেনার কাজ তো হচ্ছে দেশের সার্বভৌমত্ব, দেশকে রক্ষা করা। এদেরকে আজকে ব্যবহার করতে হচ্ছে প্রশ্নপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। এর থেকে বড় দুর্ভাগ্য আজকে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বা ভারতবর্ষের বা ত্রিপুরার বা আসামের যুবদের ছাত্রছাত্রীদের আর কি হতে পারে। আরেকটা বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই, যেটা হচ্ছে দেশ জুড়ে এই সময় দাঁড়িয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে দিল্লির যন্তর মন্তর এই সময় দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি নামে একটা হচ্ছে অবস্থান বিক্ষোভ চলছে কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে। আমরা ডিওয়াইএফআই, এই ককরোচ জনতা পার্টি তারা যে দাবি করেছে তাদেরকে হচ্ছে আমরা পূর্ণ সমর্থন জানিয়েছি যে হ্যাঁ, তাদের দাবিগুলো হচ্ছে সঠিক এবং তাদের এই লড়াইয়ের পাশে হচ্ছে আমরা ডিওয়াইএফআই থাকছি। কিন্তু আমরা বলছি যে আজকে এই ককরোচ জনতা পার্টি নাম করে দেশের যুবদেরকে আজকে কেন রাস্তায় হচ্ছে নামতে হচ্ছে, কেন অনশন করতে হচ্ছে, কেন দিল্লির যন্তমন্তরে এই 45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে দিন থেকে রাত হচ্ছে রাস্তায় হচ্ছে পড়ে থাকতে হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশের যিনি হচ্ছেন প্রধান বিচারপতি, তিনি বিচারপতি হিসেবে যে তার যে সম্মান প্রাপ্য, সেই সম্মান রেখেই বলছি তিনি দেশের ইয়ং জেনারেশনকে হচ্ছে আরশোলার সঙ্গে তুলনা করলেন। হ্যাঁ, এটা ঠিক যে আরশোলার জন্ম হয় হচ্ছে নোংরার মধ্যে, আবর্জনার মধ্যে। আজকে সারা ভারতবর্ষকে রাজনৈতিকভাবে আবর্জনা নোংরায় পরিণত করেছে এই কেন্দ্রের বিজেপি সরকার। যেখানে যেখানে বিজেপি আছে সেখানে রাজনৈতিকভাবে আবর্জনা আর নোংরা হচ্ছে বেড়েছে। যেখানে রাজনৈতিকভাবে আবর্জনা আর নোংরা বেড়েছে সেখানে তো হচ্ছে প্রতিবাদী আরশোলারা জন্মগ্রহণ করবেই। তাই আজকে সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে যাদেরকে, যে অংশকে হচ্ছে তিনি ওই প্রধান বিচারপতি আরশোলা বলে অভিহিত করেছিলেন, তারা রাস্তায় নেমেছে। তারা বিজেপি যে রাজনৈতিকভাবে আবর্জনা এবং নোংরা যে তৈরি করেছে তাকে হচ্ছে পরিষ্কার করবার জন্য আজকে নেমেছে। তাই যেখানে যেখানে যে রাজ্যে হচ্ছে ককরোচ জনতা পার্টি যে নাম দিয়ে হচ্ছে তারা এই প্রতিবাদ আন্দোলন করছে, তাদের পাশে হচ্ছে আমরা ডিওয়াইএফআই সম্পূর্ণভাবে আছি এবং আমরা তাদের দাবিকে হচ্ছে সমর্থন করি। বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার অল্প সময়ের একটা আলোচনায় অনেক কিছু হচ্ছে, তারা এগুলোর মীমাংসা করে দিতে পারে, কিন্তু তারা মীমাংসা করছে না। ত্রিপুরার বুকে, আসামের বুকে আমরা দেখছি যে তারা ট্রাইবাল মানুষদের বিভিন্ন সেন্টিমেন্ট নিয়ে খেলা করবার সময় খেলা করছে, তাদেরকে উস্কানিমূলক বিভিন্ন পদক্ষেপ করবার জন্য উৎসাহিত করছে, কিন্তু আসল সমাধান কোনো সমস্যা করছে না। এই সমস্ত বিষয় নিয়েই আগামীকাল হচ্ছে আমরা আমাদের আলোচনা সভায় আলোচনা করব, কিন্তু আমাদের আলোচনা শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তারা এই তিনটে রাজ্যে, আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে এই ট্রাইবাল মানুষের স্বার্থকে সুরক্ষিত করতে, তাদের অধিকারকে সুরক্ষিত করতে যা যা করণীয় পদক্ষেপ, তার জন্য হচ্ছে আমরা আমাদের রাস্তা হচ্ছে ঠিক করব। এটা হচ্ছে মূল প্রোগ্রাম এই আগরতলার বুকে ডিওয়াইএফআই সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির। দেখেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, এটা সঠিক যে পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ বিজেপিকে ভোট দিয়ে হচ্ছে সরকারে নিয়ে এসেছে। সবেমাত্র 2 মাস অতিক্রম হয়েছে, কিন্তু তার মধ্যেই অনেকগুলো খারাপ অভিজ্ঞতার মধ্যে পশ্চিমবঙ্গের মানুষকে পড়তে হচ্ছে। ক্ষমতায় আসার আগে বিজেপি তার চিরাচরিত স্টাইলের মধ্য দিয়ে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল পশ্চিমবঙ্গের বুকেও, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসার পর সেই সমস্ত প্রতিশ্রুতি তারা রক্ষা করবে বলে তো মনে হচ্ছে না। তার কারণ তারা যেভাবে সরকারকে পরিচালনা করছে তাতে সে সমস্ত প্রতিশ্রুতি রক্ষা হবে বলে আমরা মনে করছি না। পশ্চিমবঙ্গের একটা মধ্যবিত্ত প্রান্তিক গরিব মানুষ বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসের অবাধ লুট তোলাবাজির বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে যে নৈরাজ্য তৈরি করেছিল তার বিরুদ্ধে বিজেপিকে ভোট দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ নিয়ে এসেছে, কিন্তু 2 মাস অতিক্রম হলো না, গরিব প্রান্তিক মানুষের ওপর আক্রমণ নামিয়ে আসছে এই বিজেপি সরকার। দেখবেন আপনারা, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রেল স্টেশন তার আশেপাশে বা কলকাতার বুকে যখন বামপন্থী সরকার ছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের হকারদেরকে সরিয়ে পুনর্বাসন দিয়েছিল, সেই হকারদের পুনর্বাসন কেন্দ্রগুলোকেও এখন হচ্ছে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের বুকে ভেঙে দিচ্ছে, তাদেরকে উৎখাত করতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে। গরিব মানুষের ওপরে হামলা। আপনারা দেখেছেন যে আমাদের বামপন্থী আইনজীবীরা
তারা হচ্ছে কোর্টে লড়াই করছেন। আপনারা দেখেছেন যে সেখানে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলগুলো, গণসংগঠনগুলো তারা হচ্ছে রাস্তায় নেমে হচ্ছে একই সাথে আন্দোলন করছে। কলকাতা হাইকোর্ট বিভিন্ন প্রশ্নে তারা এই সময় দাঁড়িয়ে বলেছে যে রেল এইভাবে হচ্ছে হকার উচ্ছেদ করতে পারে না, আইন যা রয়েছে সে আইনে মধ্যে থেকেই হচ্ছে হকার উচ্ছেদ করতে হবে। এছাড়াও আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসকে শাস্তি দেওয়ার নাম করে পশ্চিমবঙ্গের বুকে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গায় হচ্ছে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা চালাচ্ছে, এবং সেই নৈরাজ্য প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে হচ্ছিল, এখন আমরা আস্তে আস্তে দেখছি সাধারণ অন্যান্য মানুষের উপরেও নেমে আসছে। যারা দোষী আদালত তাদেরকে হচ্ছে শাস্তি দেবে, দেশের আইন তাদেরকে শাস্তি দেবে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ এজন্য ভোট দেয়নি যে তারা হচ্ছে নিজের মতো করে আইন হচ্ছে হাতে তুলে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে একটা নৈরাজ্য তৈরি করবার চেষ্টা করবে, এটা হতে পারে না। যারা চুরি করলো, যারা মানুষের অর্থ চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে, অবাধ লুট করেছে, তাদেরকে আইনের মধ্যে দিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করুক। কিন্তু ওই রাস্তায় নেমে ডিম ছোড়া বা হচ্ছে অন্যান্য বিভিন্ন রকমভাবে তাদেরকে হচ্ছে হেনস্থা করা, এটাকে হচ্ছে আমরা কখনো সমর্থন করতে পারি না। আমরা আইনের ওপরে বিশ্বাস রাখি। যদি বিজেপি সরকার সত্যি তৃণমূলের এই নৈরাজ্যের বিরুদ্ধে, তাদের কর অপরাধের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে তারা সঠিকভাবে তদন্ত করে আইনের মধ্য দিয়ে মামলায় গিয়ে হচ্ছে তারা এই সমস্ত তাদেরকে শাস্তি হচ্ছে দেওয়ার ব্যবস্থা করবে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে চলছে। এবং পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বিজেপির যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গে 7 দিনের মধ্যে আরজিকর ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের হচ্ছে তিনি শাস্তির ব্যবস্থা করবেন। শুধু তিনি নন, কেন্দ্রের সরকারের যারা মন্ত্রী তারা পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসে এই কথা বলেছেন। কিন্তু আজকে 2 মাস হয়ে গেল, আরজিকরে যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেওয়ার জন্য বিজেপি সরকার হচ্ছে কিছু করলো না। কদিন আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে যে কোর্টে বিচার চলছে সেই কোর্টের বিচারপতিরা সিআইডির যে পদ্ধতি তদন্ত করবার তা নিয়ে হচ্ছে তারা অস্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে এভাবে হতে পারে না। আমরা দেখলাম যে ছাত্রীকে হচ্ছে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার পরিবারের লোক পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে সিআইডি কেন তদন্ত করছে না। আমাদের একটাই প্রশ্ন, যদি শুধু বিজেপি সরকার ভোট নেওয়ার জন্য আরজি করে প্রকৃত দোষীদের শাস্তি দেবে বলে ঘোষণা করে থাকে, আর যদি তারা মনে করে যে পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসার পর তারা সেটা ভুলে যাবে, পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে হচ্ছে ছেড়ে দেবে না। কারণ পশ্চিমবঙ্গের জনগণ প্রকৃত দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করেছিল, তৃণমূল কংগ্রেস ভোটের রেজাল্টে তার ফল পেয়ে গিয়েছে। আর বিজেপি যদি মনে করে ক্ষমতায় এসে গেছি আর তদন্ত করবার কোনো প্রয়োজন নেই, তারা ভুল করছেন। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে সরাতে 1 মিনিটের বেশি হচ্ছে সময় নেবেন না ভাববার জন্য। তাই আমরা এখনও দাবি করছি যে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার বিজেপির হাতে। তদন্তকারী সংস্থাগুলো আমরা সবাই জানি যে কেন্দ্রের সরকার কিভাবে হচ্ছে পরিচালনা করে, প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তারা বিভিন্ন সময় দাঁড়িয়ে তদন্ত নিয়ে কথা বলেছে। কিন্তু আমরা বলছি যে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের বিজেপি সরকারকে তদন্ত করে প্রকৃত দোষীদের হচ্ছে শাস্তির ব্যবস্থা করতেই হবে। তারা যদি না করেন পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে বিজেপি সরকারকে হচ্ছে ক্ষমা করবে না আগামী দিনে। আরেকটা কথা আপনাদেরকে, যে বিজেপি পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসকে ভুলবার জন্য যা যা করবার তারা চেষ্টা শুরু করে দিয়েছে। দেখবেন কর্মসংস্থান নিয়ে তারা হচ্ছে কোনো কথা এই সময় দাঁড়িয়ে বলছে না। বলেছিল ওই সিঙ্গুরে যেখানে ন্যানোগাড়ি কারখানা হতো সেখানে হচ্ছে তারা আবার টাটাকে ফিরিয়ে নিয়ে আসবে। পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায় তার জন্য তারা কি পদক্ষেপ করছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক তারা হচ্ছে আজকে কর্মসংস্থান পাচ্ছে না, তারা অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে। এখন শুধু পরিযায়ী শ্রমিক নয়, পরিযায়ী ডাক্তার, পরিযায়ী শিক্ষক, পরিযায়ী হচ্ছে প্রফেসর, এসব আমাদেরকে পশ্চিমবঙ্গের বুকে দেখতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বেকার যুবদেরকে রাজ্যে কাজ দেওয়ার জন্য এই বিজেপি সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত প্রতিশ্রুতি হচ্ছে তাদেরকে রক্ষা করতে হবে, এটা হচ্ছে আমরা মনে করি। তারা যদি মনে করে রক্ষা করবে না, তাহলে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যুবরা হচ্ছে আবার রাস্তায় নামবে এবং এই সরকারকে তারা সরানোর জন্য হচ্ছে বেশি সময় হচ্ছে নেবে না। এটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করে বলতে পারি।